গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস। তো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের মতো আবারও আজকে নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। তো আজকের একটু দেখছি মেঘলা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে, আবার মাঝে মাঝে রোদও দিচ্ছে। কেন জানি না কদিন ধরে সারা শীতকালটা এরকম হয়ে আসছে, আর এখনও পর্যন্ত এরকম হয়েছে। দেখো মেঘ কিন্তু ঘুরঘুর করছে মাথার উপর থেকেই, পুরো কালচে রঙেরই মেঘ আর কি। যাই হোক, এই মেঘের মধ্যে গাছ থেকে পেঁপেটা পেরে নিয়েছি, আর এটা হচ্ছে লম্বা সাইজের একটা পেঁপে। আর এই পেঁপেটা পেকে গেছে, দেখতেই পাচ্ছ অলরেডি। আর এটা এখন কাটবো। বাড়িতে তো দুজনেই রয়েছি, মা বেটি দুজনেই, আর তাছাড়া কেউ নেই। তো তার জন্য আমি পেঁপেটাকে আগে দা দিয়ে ভালো করে কেটে নিলাম। একদম গুড়ের মতো কালার, পুরো খয়েরি, ডিপ খয়েরি। তোমরা হয়তো কালারটা বুঝতেই পারছো না। আমি পেঁপের চাকাটা নিয়ে একটু টেস্ট করে দেখছিলাম, একদম খুব সুন্দর মিষ্টি কালারটা, দেখতেই পাচ্ছ পুরো ডিপ খয়েরি। হয়তো ক্যামেরাতে বোঝাই যাচ্ছে না, ফেসকা কালার আসছে, কিন্তু আমি অরিজিনাল যখন কাটছি না সত্যি ফিদা হয়ে যাচ্ছিলাম। খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছিল, পাকা পেঁপের যেরকমই গন্ধ বের হয়। তো আমার কাঁচা পেঁপের থেকে পাকা পেঁপেই বেশি ভালো লাগে। তোমাদের কেমন লাগে, কার কেমন লাগে কমেন্ট করে জানিও। আর পাকা পেঁপে কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ ভীষণ পরিমাণে হেলদি আর কি। তো ত্বকের জন্য ভীষণ উপকার করে পাকা পেঁপে। খোসাও যেমন, আর পাল্পটাও তেমন, ভিতরের শাঁসটাও তেমনই। আর কাঁচা পেঁপে তো আরও, সেটা হচ্ছে লিভারের জন্য, তো সেটা তো সবাই জানে। তবে পাকা পেঁপেও কিন্তু তোমরা যারা যারা জানো না অবশ্যই জেনে নাও আমার থেকে। অবশ্যই ত্বকের জন্য ভীষণ উপকার আর কি। তো আমি পেঁপেটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর এখন সকাল থেকে সব কাজবাজ সেরে নিয়েছি, একটু খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া সেরেই মাত্র আমরা দুজনে এখন পেঁপে খেতে বসেছি। ঠিক আছে, এখন কিন্তু প্রায় 10:30 বাজতেই যায়, আমরা একটু রোদের দিকেই খাচ্ছি। কারণ আমার মেয়েটার আজকে সকাল থেকে একটু সর্দি সর্দি লাগছিল, তাই জন্য পেঁপেটা সকালবেলা উঠেই দিইনি। কারণ পেঁপেটা যতটা পরিমাণে শরীর ঠান্ডা করে ততটা পরিমাণেই কিন্তু উপকারী। কিন্তু ওর এমনিতে ঠান্ডা লেগে আছে, তো তার জন্য। কালারটা কেমন বুঝতে পারছো কমেন্ট করো। পুরো একদম লাল টকটকে, আর একদম পেকে গেছে, আমি ছাড়াতেই পারছিলাম না। তো তোমাদের কেমন লাগছে? তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। জাস্ট খুব সুন্দরই, প্রথমেই একটা খেয়ে নিয়ে বুঝতে পারলাম। আর তোমরাও হচ্ছে যারা যারা খাওনি আমাদের বাড়িতে চলে এসো। বা অনেকে পছন্দ করে না পাকা পেঁপে, আমি রিয়েল দেখেছি আমার সামনে। আমার অনেক ফ্রেন্ডস রয়েছে, তারাও পাকা পেঁপে পছন্দ করে না, কিন্তু আমি খুব ভালোবাসি, আমি আমার মেয়ে সবথেকে প্রিয়। তো তারপর একটা পেঁপে খাইনি আর কি, একটা চির। তো ভাবলাম একটু ফেস প্যাক বানিয়ে নিই, তো হাতে চেপেই ফেস প্যাক বানানো হলো। খুব সহজ পদ্ধতি, কারণ পেঁপেটা একদম পেকে গেছিলো, কাটতেও অসুবিধা হচ্ছিলো খোসাটা ছাড়াতেই। তো তার জন্য আমি হাতে চেপে একদম গলিয়ে ভালো করে সুন্দর করে আমি পেঁপেটাকে পাল্প করে নিয়েছিলাম, আর নিয়েই সেটা এখন মুখে দিচ্ছিলাম আর কি। আর এটা আমাদের ত্বকের জন্য ভীষণ উপকার, এতে প্রচণ্ড পরিমাণে ভিটামিন সি রয়েছে। তো অনেকে দেখেছি পাপাইয়া পেঁপের ফেস ওয়াশ ইউজ করে। আমার মনে হয় এই ফেস ওয়াশ না ইউজ করে কেমিক্যাল দেওয়া কেন ইউজ করবো, তার থেকে গাছ পাকা পেঁপে নিয়ে একটু মুখে 10 মিনিটের জন্য লাগিয়ে নিই, তাতে অনেক অনেক উপকার হবে। এইভাবে ঘরোয়া টিপস যদি আমরা ব্যবহার করি না, সত্যি খুব উপকার হয়। কিন্তু আমরা চিনে রেখেছি কেমিক্যালযুক্ত জিনিস, অনলাইনে হোক আর কেমিক্যালস দোকানেই হোক বা কসমেটিক্স দোকানেই, তো সেইভাবেই ইউজ করি। কিন্তু ঘরোয়া টিপসগুলো পরপর এইভাবেই অবনতি পেয়ে যাচ্ছে। ঘরোয়া টিপস করলে আর কোনো কিছু কিনতেই হয় না টাকা খরচ করে, আর তা বাদে আমাদের নিজেদের ভীষণ ভীষণ উপকার হয়, তাই না? তো তোমাদের কেমন লাগছে জানিও। যারা যারা এখনও নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে একটা করে লাইক করে দিয়ে যাও। আমি এখন একটু রোদে দাঁড়াবো। তো ফাইনালি ফেস প্যাকটা ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন স্নানটা করে আসব, তারপর তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যাব। তো ফাইনালি বন্ধুরা স্নান করে নিয়েছি, আর এখন বাজে 2:30। তো এখন একটু চলে এলাম মাঠের দিকটা। তো তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।
চারদিকে দেখো মাঠ আর মাঠ, সবুজ ধান ক্ষেত। আমার তো খুব ইচ্ছে করে যে সবুজ মাঠের মধ্যে একটা রিলস বানাই বা একটা ফটোশ্যুট করি। তো তোমাদের কি আমার মতো একই মত? অবশ্যই কমেন্ট করে জানাও। আর এটা হলো পুরো আমাদের বাড়ির পাশেই, মানে নিচের জমি আর কি। তো এটা আমাদের জমি নয়, একটা লোকেদের জমি। তো তার জন্য তারা এই ধান চাষটা করেছে। আর আমার একটা ভাইজি রয়েছে, সেই আমাকে গতবারে আমার রিলস করে দিয়েছিল। একটা ক্যামেরাম্যান তো খুব দরকার, তাই না? তাছাড়াও কি বলো তো, এখন ধানগুলো না বেশ বড় বড় হয়ে গেছে, ধান গাছগুলো দেখতেই পাচ্ছ। আর এই সময় যদি একটু মানে ফটোশ্যুট বা ভিডিও শ্যুট করা যায় তাহলে জাস্ট অসম লাগবে, তাই না? তবে দেখবো একটা দিন ট্রাই করে অবশ্যই। তো বন্ধুরা সাথে থাকো, এখন চলে যাব বাড়ি। তো বন্ধুরা এখন চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসেই মানে একটু বাজারে গিয়েছিলাম, বাজার থেকে একটু চিকেন নিয়ে এসেছি। থাম্বনেল থেকে হয়তো বুঝতেই পেরেছি। আর দুটো সিঙ্গাড়া নিয়ে এসেছি, কারণ বাড়িতে মাত্র হচ্ছে দুজন, মেয়ে আর মেয়ের বাচ্চা, মানে আমি আর আমার বাচ্চা বেবি আর কি। তো ও আর আমি দুজনে মিলেই বাজারে গিয়েছিলাম সাইকেলে চড়েই। তারপর ফিরে এসে এই যে আলু কেটে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছ, আর সিঙ্গাড়াটাও খেয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সব কিছু পুরো রেডি, শুধু এবার বাটার অপেক্ষা, বুঝলে? না হলে না বাটালে তো তরকারি খাওয়া যায় না। আর আমাদের তো মিক্সি নেই, তো মিক্সি নেই বলে তো শিলে বাটতেই হবে, তাই না? তো তোমরাও কে কে এরকম বাড়িতে বাটনা বেটে তরকারি খাও কমেন্ট করে জানিও। অনেকেই মিক্সিতে করো আর কি, জানি সেটা। আমার ভিডিও অনেকেও দেখে যারা মিক্সিতে তরকারি করে। যারা বাটনা বাটো কমেন্ট করো কিন্তু আমার মতনই, তাহলে খুব মিলে যাবে তোমাদের আমাদের। তো যাই হোক, সব কিছু মশলা পুরো রেডি করে নিয়েছি। এবার এপাশে দেখো কড়াটা গরম করতে দিয়েছি, ছোট কড়া, কারণ আমি একাই খাচ্ছি। এর পাশে ভাত প্রায় হয়েই গেছে। আর আজকের একদম সরু চালের ভাত রান্না করেছি, মানে চালটা একদম সরু, নামটা জাস্ট ভুলে গেছি, পরের ভিডিওতে তোমাদের জানাবো। আর বাইরে এখন যাচ্ছি চিকেনটা নিয়ে আসতে, কারণ এটা এখানে ধুয়ে এক্ষুনি রেখে দিয়ে গেছি। এবার এটাকে ম্যারিনেট করে নেবো ভালো করে, সুন্দর করে। আর ততক্ষণ পর্যন্ত তোমরা সাবধানে থেকো, সুস্থ থেকো, ব্লগটা দেখতে থাকো। অবশ্য আজকের আমি একাই রয়েছি, তবে বেশি পরিমাণে চিকেন নিয়ে এসেছি। আর এখন হয়ে গেছে আমার তরকারি প্রায় হওয়ার পথে আর কি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। প্লিজ কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো সবাইকে টাটা জানাচ্ছি, গুড নাইট। চিকেন কিন্তু পুরো রেডি, তো তোমরাও চলে এসো। আজকের আর বেশি বড় করলাম না, যতটুকু পারলাম তোমাদেরকে শেয়ার করে দিয়েছি। তো চলো এখন একটু খাওয়া দাওয়া সেরে নিই, জলদি জলদি।